আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সর্বশেষ একটা ভিডিওতে যখন আমি লিওনেল মেসির অনুপস্থিতিতে সামনের দিনগুলোতে আর্জেন্টিনার পার্মানেন্ট বা ব্যাকআপ হিসেবে হলেও একজন ক্যাপ্টেনের দরকার আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তখন অনেকে লাউতারো মার্টিনেজ প্রসঙ্গে জানতে চেয়েছেন এবং সেখানে আমি কিন্তু পিন কমেন্টই বলেছিলাম যে লাউতারো মার্টিনেজ সম্পর্কে আলাদা করে কথা বলবো, কারণ এখানে বেশ কয়েকটা আলাদা ব্যাপার বিশ্লেষণের সত্যিকার অর্থে দরকার আছে। প্রথমত, লাউতারো মার্টিনেজের পাশাপাশি আরও একাধিক প্লেয়ারের নামটা কিন্তু উঠে এসেছে, আপনারাই বলেছেন, যেমন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যারও ক্লাব পর্যায়ে ক্যাপ্টেন্সির একটা অভিজ্ঞতা আছে, তাকে অনেকে দেখছেন। ভবিষ্যতের ভাবনায় ক্রিস্টিয়ান রোমেরোর মতো লিডারশিপ ম্যাটেরিয়াল এমন একজন ইয়াংস্টার ফুটবলারকেও কিন্তু দেখা যাচ্ছে। সামনে আরও অনেক নাম আসবে। ক্লিয়ারলি বলা যায় আর্জেন্টিনার এই দলটাতে বিভিন্ন ডিপার্টমেন্টে সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়ার মতো বেশ কয়েকটা প্রোফাইল আছে। এটা কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের আলোচনায় একেবারে স্পষ্ট হয়। তবে এই হিসাবটাতে লাউতারো মার্টিনেজ একটু হলেও এগিয়ে থাকবেন, কারণ অন্যান্য সকলে যখন ক্লাব ফুটবলে খুব একটা বেশি অধিনায়কের আর্মব্যান্ড পাচ্ছেন না, তখন লাউতারো মার্টিনেজ কিন্তু এই বয়সেই ইন্টার মিলানের মতো খুবই বড় একটা ক্লাবের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে ফেলেছেন। 27 বছর বয়সী এই প্লেয়ারটা এর আগের সিজন থেকে এই দায়িত্বটা পালন করেছেন, এমনকি এর আগের একটা সিজনে তো আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত খেলে ফেলেছেন ইন্টার মিলানের এই দায়িত্বটা নিয়ে। সো এখানে লাউতারো মার্টিনেজ আলাদা রকমের একটা প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। আর্জেন্টিনা জার্সিতে 64টা ম্যাচে 29টা গোল করেছেন। 64টা ম্যাচ খেলার মাধ্যমে বর্তমানে এই দলটার সিনিয়র একজন প্লেয়ার হিসেবে কিন্তু আস্তে আস্তে এনলিস্টেড এই লাউতারো মার্টিনেজ হচ্ছেন। আমরা যখনই রড্রিগো ডিপলের নামটা নিয়ে আসি, 69 ম্যাচের মতো ডিপল যখন খেলেছেন, সেখানে লাউতারোকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, বরঞ্চ ভবিষ্যতে সিনিয়রিটির হিসেবেও লাউতারো মার্টিনেজ আসবেন। তবে এত কিছুর পরও আমি লাউতারোকে ঘিরে আলাদা করে ভিডিওতে কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে লিওনেল স্কালোনির সিস্টেম, এবং সিস্টেমটা ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, এবং সেটাই কিন্তু একাংশে বলে দেবে লাউতারো মার্টিনেজ আসলে ফোকাল পয়েন্টে থাকবেন কিনা এবং ক্যাপ্টেন হিসেবে কি লাউতারো মার্টিনেজকে ভবিষ্যতে দেখা যাবে কিনা। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, দেখুন, লাউতারো মার্টিনেজ এবারের কোপা আমেরিকাতেও কিন্তু আর্জেন্টিনার একেবারে তুরুপের তাস ছিলেন। 5টা গোল করেছেন, সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন। আর্জেন্টিনার 9টা গোলের 5টাই তার কাছ থেকে এসেছে। ফাইনালে এই লাউতারোর গোলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ট্রফিটা রিটেইন করতে পেরেছে। সব কিছু ঠিক আছে, তবে লাউতারো মার্টিনেজ সম্ভবত রেগুলার স্টার্টার ছিলেন মাত্র 2 ম্যাচে, অর্থাৎ এখনও লাউতারো মার্টিনেজ কিন্তু রেগুলার স্টার্টার নন। এখন স্কালোনি যে সিস্টেমে দলকে খেলাচ্ছেন, লাউতারো মার্টিনেজ শুরুর একাদশে জায়গা পাবেন কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে, কারণ নাম্বার 9 প্রোফাইল হিসেবে হয় লাউতারো না হয় হুলিয়ান আলভারেজ, দুজনের মধ্যে যে কোনো একজনকে লিওনেল স্কালোনি আসলে খেলাচ্ছেন। এমন একজন ফুটবলার যিনি কিনা স্টার্টিং লাইনআপে থাকবেন কিনা সেটা নিয়ে 100% কনফার্মেশন কিংবা এর কাছাকাছি কনফার্মেশন পাওয়া যায় না। তাকে আসলে ক্যাপ্টেনের আর্মব্যান্ড দেওয়াটা কিছু জায়গা থেকে সমস্যার, নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে না। তবে এতটা নেগেটিভলি একটা ভিডিও আমি প্রজেক্ট করতে চাই না। সামনে কিন্তু স্কালোনি একটা বড় রকমের পরিবর্তন আনতে পারেন। এই যে পাওলো দিবালাকেও রাখেননি, একটা ক্লিয়ার মেসেজ কিন্তু তিনি স্কোয়াডে হয়তোবা দিয়ে রেখেছেন। লিওনেল মেসি না থাকলে নাম্বার 10 নির্ভর, অর্থাৎ একজন প্লে মেকার থাকবেন, একজন স্ট্রাইকারের পেছনে সাপোর্টিং স্ট্রাইকার হিসেবে সেই ফ্রি রোলে খেলা নাম্বার 10-এর সেই স্পটটা হয়তোবা তিনি আর কাউকে দেবেন না। মডার্ন ফুটবলের নাম্বার 10-এর এই পজিশনটা, যেখানে লিওনেল মেসি, নেইমারের মতো ফুটবলাররা খেলেন, সেটা অনেকাংশেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ এতটা ফ্রি রোল কেউ পান না। লিওনেল মেসি চলে যাওয়ার পর হয়তোবা আর্জেন্টিনাতে কেউ সেভাবে সেই ফ্রি রোলটা পাবেন না। সেক্ষেত্রে আপফ্রন্ট দুজন স্ট্রাইকার কিন্তু 4-4-2 ফরমেশনে সামনের দিনগুলোতে লিওনেল স্কালোনি খেলাতে পারেন, এবং সেটা যদি খেলান একই একাদশে আমরা লাউতারো এবং হুলিয়ান আলভারেজকে অনেক বেশি করে দেখব, হয়তোবা সামনের ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতেই দেখব। তখন লাউতারো মার্টিনেজ যখন সত্যিকার অর্থে প্রতিটা ম্যাচে প্রায় রেগুলারলি সুযোগ পাবেন, তখন লাউতারোর ক্যাপ্টেন্সির সম্ভাবনাও কিন্তু বাড়বে। একটা জায়গা থেকে এখানে না বললেই নয় কথাটা, হয়তোবা একজন প্লেয়ার যথেষ্ট নাম করা, একজন প্লেয়ারের ক্লাব ফুটবলে অনেক নাম রয়েছে এবং ওভারঅল তিনি বিগ ক্যালিবারের প্লেয়ার, তবে এটা সবসময় নেসেসারি নয়, সবসময় একেবারে গ্যারান্টেড নয় যে জাতীয় দলের কনটেক্সটে ভিন্ন একটা অ্যাপ্রোচে সে প্লেয়ারটা সবসময় সমান গুরুত্ব পাবেন। হয়তোবা মাঝে মধ্যে তাকে সাবস্টিটিউট হিসেবে বা ব্রেক দিয়ে খেলিয়েও কিন্তু স্কালোনির মতো কোচেরা সেরাভাবে ব্যবহার করতে চান। এটা কিন্তু ক্যাপ্টেন্সির মতো একটা ব্যাপারে সত্যিকার একটা প্রভাব বিস্তার করে, কারণ আপনি এমন একজন ক্যাপ্টেনকে চাইবেন যিনি কিনা একেবারে রেগুলার স্টার্টার একজন প্লেয়ার হবেন। এই ছোট্ট একটা জায়গায় সামনের দিনগুলোতে লাউতারোকে আমরা যত বেশি করে দেখব, তত বেশি করে আসলে ভবিষ্যৎ ক্যাপ্টেন্সিতে লাউতারোর এই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা বলা যাবে। আশা করছি স্পেসিফিক ওই পয়েন্টটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।